মুন্সিগঞ্জের গজারিয়ায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনের আহ্বানে শত শত বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজয় দিবসে আনন্দ র্যালি সহ বক্তব্য রাখেন বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় মিছিল নিয়ে বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোহাম্মদ আলী প্লাজার সামনে উপস্থিত হন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম মাসুম, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য সচিব আব্দুর রহমান শফিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসাক আলী, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুন্না, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম আহমেদ মারুফ মিরা ইজি, বিএনপি নেতা হারুন রশিদ, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা যুবদল নেতা রিজাল করিম তারেক, হোসেন ইউনিয়ন বিএনপি নেতা মুমিন মৃধা প্রমুখ। আন্দোলনে ছাত্র দলের সভাপতি মিজাজ যুগে জিজ্ঞাসা আজকে 16ই ডিসেম্বর, এই দিনে আমরা বিজয় এনেছিলাম পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে। সূত্রগুলো জনতার বিপ্লবে আমরা আবার স্বাধীনতা ফিরে পেয়েছি। তাই আমাদের থ্যাংক ইউ। যোদ্ধাহত মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান দিয়ে তাদের পাশে আজীবন সরকার, রাষ্ট্র এবং আমাদের বেগম খালেদা জিয়া, তারেক রহমান সবসময় ছিলেন এবং তারা সবসময় থাকবেন, আমরাও থাকবো। সেই সমস্ত যোদ্ধাহত মুক্তিযোদ্ধাদের আমরা অভিবাদন জানাই। আজকে সকালে আমরা শহীদ মিয়ার সাভারে গিয়েছিলাম স্মৃতিসৌধে, তারপরে আমরা জিয়াউর রহমানের মাজারে গিয়েছিলাম। বিশ্বাস করেন, আমি ব্যক্তিগতভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদানের পরে জানাজায় অংশগ্রহণ করেছিলাম। ওই দিন যে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ জড়ো হয়েছিল, আজকে তার দ্বিতীয় উপস্থিতি দেখতে পেলাম শহীদ। এটা জিয়াউর রহমানের আশীর্বাদ, বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ এবং দীর্ঘদিন তারেক রহমানের মা মাটির মানুষকে নিয়ে যে পরিশ্রম করেছে, তার ফসল আজকে আমরা দেখেছি ইনশাআল্লাহ। 16ই ডিসেম্বর বাংলার প্রতিটা ঘরে ঘরে বিভিন্ন মানুষ পরিশ্রম করে তারা আজকে বিজয় অর্জন করেছে। সে অর্জন বিগত 16 থেকে 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার খুব কুণ্ঠিত করে রাখছে। বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ এবং জনগণ, সাধারণ আমজনতা এখন জেগে উঠেছে। এখন কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছে। তারা এখন আওয়াজ তুলেছে, কোন স্বৈর শাসকের স্থান এই গজারিয়ার মাটিতে আমরা রাখবো না ইনশাআল্লাহ। আপনারা
মিডিয়ার মাধ্যমে বলবো, কোনো উস্কানিলে আতঙ্কিত হবেন না, ভয় পাওয়ার কিছু নেই। ইনশাল্লাহ জাগ্রত আছে যুব সমাজ, জাগ্রত আছে সাধারণ জনতা। মমিন মির্জা 15 বছর তোর যেই মা নানি মামলা টামলা খাইয়া পুরা পাইন লইয়া রাজপথে আসতে পারে না। মমিন মির্জা জাহাঙ্গীর ভাই বউ চালাবো আইছে, মাসুদ বাজারে থানার নেতা মা নানি হইছে। 90 পর থেকে এত জনগণ স্বতঃস্ফূর্তভাবে কোনো জায়গায় বিজয় দিবসের নামে নাই, এবার যে হারে নামছে কারণ একটাই, খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনা, মালেকা হামিরা কাহিনী, এই দেশ পদত্যাগের কারণে, এই স্বৈরাচার বিদায় হওয়ার কারণে মানুষ এই 16 ডিসেম্বরটা খুব আনন্দ সহ উদযাপন করছে। রাজপথে নেমে একটু মিছিল করতে পারে নাই, ওর মানুষের সাধারণ জনগণের চাহিদা প্রকাশ করতে পারে নাই। এই 16-17 বছর পরে এই ডাইনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে মানুষ আনন্দে আত্মহারা। আর কারণেই আজকে এত মানুষ এই আজকে রতন ভাইয়ের ডাকে, কামরুজ্জামান রতন ভাই ডাক দিয়েছে, কেউ মনে হয় ঘরে বসে আপনারা দেখেছেন।